হাইলাকান্দি সিভিল হাসপাতালে রাজব ঘটনা, চিকিৎসাধীন রোগীকে মারধর হাসপাতাল কর্মীর, মামলা দায়ের। হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ভর্তি ছিলেন আফজল হোসেন নামের এক রোগী। তার অভিযোগ, চিকিৎসার অংশ হিসেবে বিভিন্ন পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় এবং ব্লাড টেস্টের রিপোর্ট নিতে গেলে হাসপাতালের ব্লাড টেস্ট বিভাগের কর্মী হাসানুজ্জামান বড়ভূঁইয়া তার কাছে 500 টাকা দাবি করেন। রোগীর দাবি, তিনি টাকা দিতে অস্বীকার করায় ওই কর্মী ক্ষিপ্ত হয়ে তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্থা ও মারধর করেন। কিল ঘুষি মারার অভিযোগও তুলেছেন তিনি। ঘটনার পর হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি জানাজানি হতেই রোগীর পরিবারের সদস্যরা প্রতিবাদে সরব হন। পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত কর্মী হাসপাতাল ছেড়ে চলে যান। তাদের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে জেলা আয়ুক্তের হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসের কাছেও লিখিতভাবে পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। সরকারি হাসপাতালে রোগীর কাছ থেকে অর্থ দাবি এবং সেই অভিযোগকে কেন্দ্র করে শারীরিক নিগ্রহের অভিযোগ ঘিরে জেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত চিত্র প্রশাসনিক তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনা তো আমার বাইরে বয়স 3-4 দিন থেকে কেন হসপিটাল এডমিশন সারে ব্লাড টেস্ট আরো কিতা টেস্ট বেজান দিছুন। দেওয়ার পরে আমরা তো টেস্ট কালকে সকালে মানে জমা সিম্পল দেওয়া হয়েছে। তারা কইছেন বিকালে রিপোর্ট নিবার লাগে। বিকালে আমরা গেছি রিপোর্ট আনা, বিকালে কইছেন রাত্রে 8টার সময় যদি পাই না পরের দিন সকালে নিতাম। রাত্রে 8টার সময় গিয়ে পাইছি না, পরের দিন সকালে আমরা বিল লাগবার আগে থেকে আমার বাইরে ঘুরে আমি কইছি ফোন করে, তুই ওখান থেকে রিপোর্টগুলো লইস, সকালে কইছি রিপোর্ট দিবার লাগে। হ্যাঁ সকালে রিপোর্ট আনার গেছে, গেলে তারে 2-1 বার ফুলা ঘুরাইছিল। ঘুরানোর পরে এরপরে হে গেছে আবার রিপোর্ট আনার যাওয়ার পরে তারে ইয়ে করছে, ও টাকা 500 পয়সা দিবার লাগি। আমার আমি তো হসপিটাল এডমিশন, আমার কাছে তো টাকা ওকা নাই। আর আরো তার একটু হয়তো গরম গরম মাতিছে, সরকারি হসপিটাল আমি লাগে টাকা দিতাম, বুঝছেন। এরপরে আরো তাও কইছে ভিতরে। এরপরে আপনারা দেখছেন আমার বাইরে তারা মারিয়া লেবো যে বুয়াত আসলো টেকনিশিয়ান, সে মারিয়া কিতা করছে। তোমার ভাইয়ের নাম? আব্দুল হোসেন লস্কর, বাড়ি সানপুর। কিতা কইবা এখন, কিতা চাইবা তোমরা? আমি চাই মানে আমার বাড়ির লোকে যে জিনিসটা হয়েছে এই জিনিসটা অন্য মানুষের লোকে হইতো না, নাইলে আমি এই জিনিসটা ছাড়িয়ে দিলাম। আমি খালি জাস্ট অন্য মানুষের লাগে আমি, আর যারা গরিব মানুষ আছে তারা গিয়ে যে দুঃখ পার কষ্ট পার, এই জিনিসটা যাতে না হয়। তারা সরকারি চাকরি গুন্ডামি করতা, গুন্ডা সরকারি চাকরি করতা নি, না গুন্ডামি করতা। তারা আজকে যে রুগীরে যে মারি দিল যে তারা আজকে তোমরা কিতা চাও মানে কিতা তারা শাস্তি চাই। আমরা পুরা বিচার চাই। আমার বাইরে বেমারি পেশেন্টের উপরে যে অত বড় ঘটনা করতে পারলো। তোমরা কিতা এফআইআর করছো নি? এফআইআর আমরা এখন করার যাই, এফআইআর করবা। আর তোমার ভাইয়ের কিতা অসুখ আছিল? ভাই আজকে 3-4 দিন থেকে খুব বেতালা জ্বর। আমরা যাইতাম যে কালকে রাত্রে, সারা কালকে রাত্রে জ্বর দেখে এখন এই জ্বর লইয়া এখন যাইতে পারতাই না। বাড়ি কোন জায়গা কইলা? দেখিয়া তারপরে গেলে যাই। বাড়ি আমরা সানপুর। বাড়ি কই? সানপুর, হাইলাকান্দি সানপুর।